আসসালামু আলাইকুম। আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। ভিডিওর শুরুতে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন। হয়তোবা আমার ভিডিও দেখতে দেখতে কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে যেতে পারে, আর ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয়ে যায়। আপনাদের কাছে আমি আরেকটা অনুরোধ করছি, আমার ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা বহু দূর পর্যন্ত নিয়ে পৌঁছে যাবে, আপনাদের মতো আর অন্যান্যরাও আমার ভিডিও দেখতে পারবেন। আজকে আমি কি কি করলাম এখন এটা দেখাবো। অনেকগুলো বাজার নিয়ে আসছে, বাজারগুলো আগে গুছাইতে হবে। আর কি বলবো সেটা আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। ঠিক আছে, সেই পর্যন্ত আমার সাথে থাকুন। আমি যখন বয়েস দিচ্ছিলাম তখন আসলে দিনের বেলা রাতে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তাই বয়েস না দিয়ে শুয়ে পড়েছিলাম। প্রেশার বেড়ে গেলে কথা বলার এনার্জিটা আর থাকে না, গর্দানোর মধ্যে অনেক ব্যথা ছিল, তাই আমি দিনে বয়েসটা দিচ্ছি। তো ওয়ালিদের বাবা পোলাওর চাউল নিয়ে আসছে, তারপরে আমার অনেক জরুরি বাজার যেগুলো না হইলেই না হয় সেগুলো নিয়ে আসছে। আরও বলল দোকানে কিনে রাখছে, নিয়ে আসতে পারে নাই একসঙ্গে। আলু 5 কেজি কিনেছে, তারপরে ফুলকপি কিনেছে, সবজির বাজার আরও রয়েছে দোকানে, সে আসার সময় নিয়ে আসবে। আর যা নিয়ে আসছে এগুলাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখানে চিনি নিয়ে আসছে 2 কেজি, পোলার চাউল নিয়ে আসছে, তারপরে আটা নিয়ে আসছে, নুডলস, বাবুর জন্য সস। আমার ছেলে ডিম সিদ্ধ করে দিলে এমনি এমনি খায় না, তো একটু সস যদি দিয়ে দেই তাহলে এই সসের সাথে একটু ডিম লাগাই লাগাই আর কি খায়। যাই হোক, এখন আমি চলে আসছি কিচেনে রান্না করার জন্য। আজকে আমি রান্না করব রুই মাছের 3টা মাথা ভুনা করব। আমি যখন বয়েস দিচ্ছি তখন কিন্তু আমি মাছের মাথা রান্না করে খাওয়া দাওয়া শেষ। তো এই মাছের মাথাটা আমি যেভাবে রান্না করেছি সত্যি এত মজা হয়েছিল। খুব তৃপ্তি মিটাইয়া আমি আর ওয়ালিদের বাবা খেয়েছিলাম। ওয়ালিদ তো এখনো মাথা খাইতে পারে না। তো আমরা ২ জনেই একবেলায় ২ টা মাথা খাইছি। আর একটা মাথা আর থাকছিল। পরের দিন আবার একটা ২ জনে ভাগ করেই খেয়েছিলাম। ক্যামেরাতে মাথাগুলা আসলে যদিও ছোট দেখেন, মাথাগুলা তেমন ছোট ছিল না, মিডিয়াম সাইজের ছিল। আপনারা দেখেই তো বুঝতে পারতেছেন। আমার বড় ফ্রাই প্যানে আমি মাথাগুলা ভাজতেছি। তো ফ্রাই প্যান পুরা ভরে গেছে ৩ টা মাথায়। তো এই দিক দিয়ে আমি একটা তরকারিও বসিয়ে দিচ্ছি যাতে আমার তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায়। গ্যাসের পাওয়ার তো থাকেই না। তরকারি বলতে এটা একটা ভাজি, মূলা দিয়ে, গাজর দিয়ে ভাজি করতেছি। তো এরকম করে ভাজি করলে একটু খাওয়া যায় আরকি। যাই হোক, আপনারা যারা এতক্ষণ আমার সাথে আছেন, এখনো যারা লাইক দেন নাই, প্লিজ আমার ভিডিওটি দেখে একটা লাইক দিয়ে দিন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা বহুদূর পর্যন্ত নিয়ে পৌঁছে যাবে। মাছের মাথাগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি, এদিক সেদিক, এপাশ ওপাশ সব দিক দিয়ে, যাতে মাছের ভিতরটা আমার ভালো করে ভাজা হয়ে যায়। রান্না করার সময় তাড়াতাড়ি রান্না করতে পারি, মাছের মাথাটা যাতে ভেঙে না যায়। এখন আমি মাথাটা ভুনা করার জন্য পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, তেল গরম করে তারপরে দিয়েছি। এখন এখানে আমি একটু পরিমাণ রসুন বাটা দিব, একটু আদা বাটা দিব। তো সেটা অফ ক্যামেরায় আমি দিয়ে দিয়েছি। এটা আর ক্যামেরায় দেখা যায় নাই। এর মধ্যে আমি মাঝে মধ্যে ভাজিগুলাও নাড়াচাড়া করে দিতেছি। যেহেতু আমি বিভিন্ন আপুদের ভিডিও দেখি, তারপরে নিজের ভিডিও এডিটিং করা, নিজের ভিডিও ছাড়া, আবার অন্যদের ভিডিও দেখা, বিভিন্ন লাইভে জয়েন করি। তাই এমন একটা পেরেশানের মধ্যে আমি পড়ে গিয়েছি। নিজের কাজকর্মগুলো আসলে সঠিকভাবে ঠিক টাইম মতো করতে পারতেছি না। ভিডিও এডিটিং করা ভুলে যাই। বিভিন্ন আপুদের লাইভে চলে যাই। আর আমার এতে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আমি অসুস্থ হয়ে পড়ে যাচ্ছি। এখন ইদানিং আমি যেভাবে এত অসুস্থ হচ্ছি, আমি এত পরিমাণের অসুস্থ আগে হইতাম না। এখন আমার ঠিকমতো ঘুম হয় না। চোখের নিচে কালি
পড়ে গিয়েছে, তারপরে ঠিকমতো ঘুম হয় না, আবার প্রেশারটা বেড়ে যায়। কি জানি একটা নেশা হয়ে গিয়েছে ইউটিউব আমার। এখানে আমি মসলা পেঁয়াজগুলা ভালো করে ভেজে নিয়েছি তেলে, তারপরে একটু পরিমাণ মতো পানি দিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিব। আর ভাজিটাও এক পর্যায়ে হয়ে গিয়েছে। আমি ওই চুলায় একবার নিতেছি, এই চুলায় একবার আনতেছি। মানে আম লাইনের চুলায় তো গ্যাস থাকেই না সারাদিন। এত কষ্ট করে আর কি ভিডিও বানাই। আর সেই ভিডিওগুলো আসলে এখনো পর্যন্ত আমার আপু ভাইয়ারা ঠিকমতো দেখে না। তখন খুবই খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যখন ভিডিও মানুষে না দেখে, খুব খারাপ লাগে। আমার মসলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মাথাগুলা দিয়ে দিলাম। দিয়ে বড় একটা টমেটো আমি সুন্দর করে কেটে এখানে দিয়ে দিব। এখানে আমি একটা টমেটো দিয়েছি। দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন কয়টা কাঁচামরিচ দিব ফ্লেভারের জন্য। আস্তে আস্তে কাঁচামরিচ দিয়েছি। হতে থাক ওইটা, আরেকটা তরকারি বসিয়ে দিলাম। মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আমি একসঙ্গে ২ বেলার রান্না করে নেই, কারণ রাতে আমি রান্না করার সময় পাই না। রাতে শুধু ভাত রান্না করি। যেহেতু আমার দোকানে যাইতে হয় বিকালবেলা, তাই আমি রাতে আর রান্না করার সুযোগ থাকে না। সেজন্য একসঙ্গে রান্না করে নেই। তো মাছগুলো আগে ভেজে নিচ্ছি। আর কাঁচা মাছ দিয়ে আমি রান্না করতে পারি না তেমন একটা। আমি সবসময় দেখবেন মাছ ভাজি করেই রান্না করি। কখন যে ভিডিওর ভয়েস দিব, কেমন একটা মুসিবতের মধ্যে পড়ছি। বিল্ডিংয়ের আমি যে বিল্ডিংয়ে থাকি, আমি ৪ তলার উপরে থাকি। তো ৫ তলার উপরে একটা মিস্ত্রি এসে কাজ করতেছে। বাড়িওয়ালা মনে হয় উপরে কাজ ধরাবে। সেজন্য ইট ভাঙাচ্ছে আর এই কুটুর, কুটুর শব্দটা আসতেছে। আসলে খুব একটা সমস্যার মধ্যে আছি। কখন যে ভিডিও এডিট করব, কখন ভয়েস দেব, কোনো কিছুর কোনো তাল পাচ্ছি না। আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার বাহিরের কোনো সাউন্ড আসলে আপনারা এটা একটু স্কিপ করে নিবেন। আমাকে যারা ভালোবাসেন আমি জানি আপনারা এটা স্কিপ করবেন। আমি ভিডিওর অনেকটা জায়গা এগিয়ে গিয়েছি কথা বলতে, বলতে। তো আপনাদের কাছে আরেকটা কথা না বললেই নয়। আমার নতুন, নতুন যে আপু এবং ভাইয়েরা আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি অলে দিয়ে রাখবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে, সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি মসলাগুলা ভালো করে কষিয়ে নিয়ে এখন বেগুন কেটে রেখে দিয়েছিলাম, বড়, বড় বেগুনগুলা। এখন বেগুন দিয়ে দিলাম। বেগুনগুলা কষানো হোক। এর মধ্যে আমি আরো অন্যান্য অনেক কাজ করি। তো সব কাজ তো আর ভিডিওর মাধ্যমে দেখানো যায় না। অফ ক্যামেরায় আমরা অনেক কাজই করি। তো ভিডিও লম্বা হয়ে যায়, সেজন্য যেটা আমাদের দেখাবার প্রয়োজন মনে করি সেটাই আমরা দেখাই। বিল্ডিং এর উপরের শব্দে আমার মাথাটা পুরা ধরে গেছে। তারপরে আমি ভয়েস দিচ্ছি যখন, মাইক্রোফোন দিয়ে ভয়েস দিচ্ছি, তারপরেও আমার মনে হচ্ছে ওই শব্দগুলা আমার ভিডিওতে চলে যাচ্ছে। আমার কেন জানি খুব খারাপ লাগছিল। কিছু করার নাই, কি আর করব। আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি ভেজে রাখা মাছগুলাও দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে দিব ঝোলের পরিমাণ মতো। দিয়ে তারপরে ভালো করে ব্লক আসলে পরে নামিয়ে ফেলবো। তো এতক্ষণ আপনাদের সাথে অনেক কথা বললাম। আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার পাশে থাকবেন আপনারা সবাই। আপনারা পাশে থাকলে আমি আমার গন্তব্যে পৌঁছাইতে পারবো। আমি এখানে বিদায় নিয়ে নিব। আমার তরকারিটাও হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।